মাছের চচ্চড়ি প্রায় হালকা পাতলা নাস্তা দিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 10টা। তো এর মধ্যে হচ্ছে আমার সব কাজ শেষ, বলতে ঘর গোছানো কাজ শেষ, আর এখন রয়েছে রান্না বান্না। তো 2 রকমের মাছ ভিজিয়ে রেখেছি, রান্না করব। ছোট মাছ চচ্চড়ি করব, আর বড় মাছ একটু সবজি দিয়ে রান্না করব, শাল কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব। তো এই 2টা রান্নাই আমার আছে। ডাল রান্না করব, আর একটু ভাজিটা হয়ে গেছে, তো আজকে আর ভাজি করতে হবে না। আর শাকটা দেখি যদি ভালো শাক পাই তাহলে হচ্ছে শাকটাও রান্না করতে পারি, এটা অপশনাল। এটা আজকে হবে কি হবে না এখনও জানি না, কারণ শাক কিনতে হলে আবার নিচে নামতে হবে, তো পারবো কিনা জানি না। আর এই যে কফি নিয়েছি, আজকে কফি খাবো, তো কফি নিয়েছি, তো কফি খাই। কফি খেয়ে হচ্ছে বাকি কাজগুলো করব। তো এই গতকালকে হচ্ছে কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই, কোনো কারণ নাই। গতকালকে হচ্ছিল মেয়ে বাসায় ছিল না, তো মেয়ে হচ্ছে ওর ফ্রেন্ডের বাসায় ছিল, ওর ফ্রেন্ডের বার্থডে ছিল, তো দুপুরে ওইখানে খাওয়া দাওয়া করেছে। তো বিকেলে অবশ্যই আমি ফ্রেন্ডের বাসায় যাই, ওর জন্য কিছু গিফট কিনে নিয়ে যাই। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। একটা মানে ঘড়ি গিফট করলাম, আর একটা হচ্ছে ব্যাগ গিফট করলাম। তো ওই ব্যাগটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি। ঘড়িটা শেয়ার করতে পারি নাই, কারণ আমি একদম মার্কেট থেকে হচ্ছে বাসায় আসছি, তো ভিডিওটা করা হয় নাই। তো একটা খুব সুন্দর একটা কিউট ব্যাগ পাইলাম, মেয়ের জন্য একটা নিলাম। যে বাচ্চা মানুষ, এটা ইউজ করলে হয়তো বা কেমন হয়েছে জানাবেন, বাচ্চা মানুষ ইউজ করবে। তো ব্যাগটা খুব সুন্দর লাগলো, তো ব্যাগটা নিলাম। মেয়ের জন্য একটা নিলাম, ওর ফ্রেন্ডের জন্য একটা নিলাম, আর হচ্ছে ওর ফ্রেন্ডের জন্য ম্যাচিং করে একটা হচ্ছে ওয়াচ নিয়েছি। তো এই হচ্ছে বান্ধবীর জন্য গিফট কিনে দিলাম। তো এইগুলা হচ্ছে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে জায়ানকে নিয়ে ড্রয়িং স্কুলে গেলাম, তারপরে হচ্ছে ড্রয়িং স্কুলে ওকে দিয়ে হচ্ছে মার্কেটে গেলাম। আবার বৃষ্টি আসতেছে, কিছু কাপড় আছে বারান্দায় নিয়ে আসি। কাপড় না ধুইতে দিছি, এরকম বৃষ্টি থাকলে হচ্ছে শুকাবে কিভাবে? জায়ানের একটা মোজা পাইছে, আর একটা মোজা জানি কই। তো ওয়াশিং মেশিনে হচ্ছে কাপড় দিয়ে আসলাম। এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি আসছে, প্রচুর কাপড় জমে গেছে। 2টা বেডশিট ধোয়া হয়েছে, মানে ধুইতে দিচ্ছে, এগুলো নাড়ার কষ্ট হয়ে যাবে। এবারে বেশি বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে বাইরে যেতে ভালো লাগে না, কারণ হচ্ছে বৃষ্টির দিনে রাস্তাঘাটে কাদা থাকে, এই জন্য হচ্ছে হাঁটা চলাফেরা করতে খুব কষ্ট হয়। তো এই জন্য বাইরে যেতে ইচ্ছে করে না। বাসায় থাকলে ঠিক আছে, বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে কাদার জন্য হচ্ছে বৃষ্টিটা আপনি ওরকম উপভোগ করতে পারেন না যদি বাইরে যাই। আর এমনি বাসার ভিতর থেকে বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো রান্না বান্নার জন্য হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না বান্না করব হচ্ছে ছাল কুমড়া দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। আর এই মাছটা কিন্তু খুবই টেস্টি। এগুলো কি মাছ? রূপালী মাছ বলে আমাদের এলাকাতে। তো এই মাছগুলো খুবই টেস্টি, ওটা চচ্চড়ি করব। দেখুন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলো। আর থাকবে লাল শাক, আর এখানে পেঁয়াজ আছে, আমি সবসময় এই বক্সে পেঁয়াজ কেটে রাখি, ভালো থাকে। লাল শাক, আর হচ্ছে ডাল রান্না করব, আর সবজি রান্না হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের আয়োজন। রাত্রে দেখা যাচ্ছে কিছু করতে হবে, কারণ হচ্ছে এই 2টা মাছ যেহেতু দুপুরে দিব, তো
রাত্রের জন্য আরেকটা আইটেম করতে হবে। তো এখন হচ্ছে রাত্রের জন্য করব না, কারণ হচ্ছে জানি আজকে হচ্ছে ড্রয়িং ক্লাস আছে, কোচিং আছে, তো নিয়ে যাব। তো এই জন্য চাচ্ছিলাম যে দুইটার ভিতরে সব কমপ্লিট করে ফেলতে। তো এখন হচ্ছে বাজে হচ্ছে 12:30 প্রায় 12:30। তো এর মধ্যে হচ্ছে আমার বাকি সব কাজকর্মগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে, যার ফলে হচ্ছে রাত্রের আইটেমটা হচ্ছে রাত্রে করবো, ফ্রেশ রান্না করে দিব আর কি। এই তো রান্নাটা বসিয়ে দিলাম, এই পাশে হচ্ছে ডাল বসিয়ে দিলাম। আর এই যে আজকে মনে হচ্ছে যে চাল কুমড়াতে মশলা বেশি দিয়ে ফেলছে, এক রাত্রে বেশি আরেকটাতে চলে গেলে এই প্রবলেমটা হয়। আমি সাধারণত চাল কুমড়া লাউ এগুলোতে মশলা খুব লাইট মশলা ইউজ করি, তো আজকে মনে হচ্ছে যে একটু বেশি মশলা দিয়ে দিলাম। যে ছোটো মাছের চচ্চড়ি প্রায় হয়ে গেছে, আর এই পাশে তো ডাল হচ্ছে, শাকটা বসিয়ে দেওয়ার পরে আর ভাত রান্না করলে আজকের মতো আমার রান্না বান্না শেষ। তো এখন বাজে হচ্ছে 1টা, তো দেখি 1:30টার ভিতরে সব রান্না কমপ্লিট করে ফেলবো, আবার 2টার ভিতরে খাবার দাবার দিয়ে দিব। এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে প্রায়, একটু ঝোলটা যখন একটু শুকাবে তখন হচ্ছে নামিয়ে নেব। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি আজকে প্রচুর কাজ করেছি, নাস্তা বানানোর এনার্জি নাই। তো দেখি হাজব্যান্ড কি নিয়ে আসলো বাজার থেকে, নাস্তা পুরি নিয়ে আসছে, আর দিয়ে আসলো পুরি, স্যান্ডউইচ নিয়ে আসছে। স্যান্ডউইচ তুমি আর জান খাও। এই যে হালকা পাতলা নাস্তা দিয়ে আসি, মেয়ে হচ্ছে টিচারের কাছে পড়তেছে, আর ওরা অলরেডি খাচ্ছে, যে ফ্রুটস খাচ্ছিল আর পানিপুরি খাচ্ছিল। মেয়ে টিচার পড়তেছে। এখন একটু আমিও খাচ্ছি, এখন যেটা করবো একটু কফি বানাবো, আমার হাজবেন্ডের জন্য হচ্ছে চা। বানাই দেবো না, ব্রেড নিয়ে এসে স্যান্ডউইচ বানাই দেবো না। পানি কি তুমি দিয়ে গেছিলা? গরম গরম দিয়ে যাও না, ওইটা আবার দিলাম নাকি? দোকান আছে সামনে, বেড বানিয়ে দাও। আমার হাজবেন্ড হচ্ছে কফি দিচ্ছে, পানি দিচ্ছে, একদম ভর্তি করে বানিয়েছে।
একটু কফি অ্যাড করি, পানি বেশি হয়ে গেছে। আমাদের নাস্তা করা শেষ, এখন হচ্ছে ছেলেকে পড়াবো, স্কুলের পড়াগুলো কমপ্লিট করবো, এটাই কাজ। তারপর রান্না করব রাত্রের জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।